হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে 10টা আর বাড়ির সমস্ত কাজবাজ সেরে এখন একটুখানি বসেছি জল নিয়ে। আর সারাদিন কাজকর্মের মাঝে সময়ই পাচ্ছিলাম না একটুখানি বসে যে জলটা খাবো। আজ সকাল থেকে বাড়ির সমস্ত কাজবাজ করে নিয়েছি। রোজে রোজ আমি আমার লাইফে কি কাজ করি, কি খাই, আমার প্রেগনেন্সির দিনকাল কিভাবে কাটছে সেই সব ভিডিওই শেয়ার করি। আজ ভাবলাম একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। কাল হচ্ছে আমার 9 মাসের প্রথম আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো এখন যেহেতু পার্লারে যাওয়ার সময় সুযোগ কোনোটাই নেই বা সুযোগ হলেও যাওয়ার ইচ্ছে থাকে না, তো তার জন্য ভাবলাম নিজের সেলফ কেয়ারটা একটুখানি বাড়িতে নিজেই করে নিই। তো নিজেকে প্যাম্পার করার জন্য আজ তাই এখন লেগে পড়েছি। সকাল সকাল সমস্ত রান্নাগুলো সেরে নিয়েছিলাম 10টার মধ্যে, এখন ওই 10:30টার মতো বেজেছে। আর এখন করছি আমি ভালো করে হেয়ার অয়েলিং, কারণ শ্যাম্পু করব। আমি দুটো হেয়ার অয়েল মিক্স করে এখানে ইউজ করি, একটা হচ্ছে ক্যাস্টর অয়েল আর একটা কোকোনাট অয়েল। ক্যাস্টর অয়েলটা ভীষণই থিক হয়, তো তার জন্য এতে কোকোনাট অয়েল ইউজ করে মাখতে হয়। নইলে কি হয়, মাথার চুলটা পুরো চিপচিপে হয়ে যায়, ভীষণ রকমভাবে ঘাম দেয়, আর টপ টপ করে ঘামগুলো যখন ওই গায়ে এসে পড়ে ভীষণ ইরিটেটিং একটা লাগে। তারপরে হয়ে গিয়েছিল লোডশেডিং। ইদানিংকালে আমাদের প্রচণ্ড লোডশেডিং হওয়া শুরু হয়েছে। আর কদিন ধরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টিও বন্ধ হয়ে গিয়েছে। সকালবেলা ভোর 5টা 6টা থেকেই পুরো রোদ বেরিয়ে যায়, তো এত গরম, তার উপরে লোডশেডিং, মানে অস্বস্তিকর ব্যাপার। তাই চলে এসেছিলাম বাইরে। আর এখন করে নিচ্ছি একটুখানি স্কিন কেয়ার। পুরো প্রেগনেন্সিতে অনেক কিছুই প্রবলেম কমপ্লিকেশন হয়েছিল, কিন্তু যদি কিছু একটা ভালো হয় সেটা হচ্ছে যে স্কিন এত ভীষণ ভালো হয়ে গিয়েছিল, এত গ্লোয়িং হয়ে গিয়েছিল। একটাও স্কিনের মধ্যে পিম্পল ছিল না, কোনো কালো দাগ ছোপ বা চোখের তলায় কালি এগুলো কিছুই ছিল না। পুরো এত সুন্দর গ্লোয়িং স্কিন হয়ে গিয়েছিল, ফেসিয়াল করার পর যেভাবে স্কিনটা গ্লো করে ঠিক সেরকম হয়ে গিয়েছিল। ইদানিংকালে একটুখানি গলাটা কালচে কালচে লাগে, তো এই ফেস প্যাকটা সপ্তাহে একবার দুবার করে ইউজ করি। আর এটা মেখে 5-10 মিনিট খানেক রাখতে হয়। এত ভীষণ গরম আর লোডশেডিং ছিল, তার জন্য পুরো ফেস প্যাক মাখার পর ঘামে ঝরেই যাচ্ছিলাম। তার জন্য এটাকে আমি 5 মিনিট রেখেই চলে গিয়েছিলাম স্নান করতে। আর আমার তো বললাম দুপুরের রান্না বান্নাগুলো হয়েই গিয়েছিল, কিন্তু মা আজকে আবার আলাদাভাবে রান্না করছে। কারণ আমাদের বাড়িতে একজন বৈষ্ণবী এসেছেন আর উনি নিরামিষ রান্না বান্নাই খান। আর মা যেহেতু পুরো ভেজিটেরিয়ান, আর আলাদা আমাদের নিরামিষের সমস্ত সরঞ্জাম রয়েছে, তাই মা আলাদাভাবে তাদের দুজনে রান্না করবে বলে ওখানে আবার চাল ধুয়ে নিচ্ছিল। এদিকে স্নান ছেড়ে এসে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে বসে পড়েছিলাম খেতে। আর আজকে রান্না করেছিলাম ডাল, আলু পোস্ত, আর 2 রকমের মাছ করেছিলাম, পাবদা মাছ আর পোনা মাছ, ওই একসঙ্গে দিয়ে সর্ষের বাটা দিয়ে করেছিলাম। ওটা খেতে আমাদের সবারই পছন্দ বেশ। তো একবারে সিম্পল রান্না করেছিলাম। আর এদিকে মায়েরও রান্না হয়ে গিয়েছিল। আর ওনারা যেহেতু আমাদের আমিষ পাত্রে খান না, আর আমাদের নিরামিষ পাত্র রয়েছে, কিন্তু তাও ওনারা খেতে চান না। তো ওনারা কলা পাতাতেই খেতে পছন্দ করে, তার জন্য এপাশে মা আর উনি আলাদাভাবে খাওয়া দাওয়া করে নিয়েছিল। খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছিলাম রুমে। তো ভাবলাম যে একটুখানি মেহেন্দি পরে নিই। অ্যাকচুয়ালি মেহেন্দি পরতে আমার ভীষণই ভালো লাগে। মেহেন্দি পরার পর, মেহেন্দি উঠে যাওয়ার পর যে গন্ধটা থাকে আমার এত ভীষণ ভালো লাগে। তো আমি যে কোনো ওকেশান খুঁজি বা মাঝে মধ্যে মেহেন্দি পরে থাকলেও আমার মনে হয় যে একটুখানি মেহেন্দি পরেই নিই। তো আমি দুটো হাতেই মেহেন্দি পরবো। একটা হাতে তো আমি নিজে থেকেই পরে নেব, আরেকটা হাতে আমি আমার নতুন যা হয়েছে যে তাকে বলেছিলাম মেহেন্দিটা পরিয়ে দেওয়ার জন্য। তো এক হাতে পরে নিই, তারপরে আরেকটা হাতে যাব ওর কাছে পরার জন্য। আর এটা তো এমার্জেন্সি মেহেন্দি না, যেগুলো পরলে ওই 5-10 মিনিটের মধ্যে শুকনো হয়ে কালারটা এসে যায়। এটাতে ওই একটুখানি রাখতে হয়। আর এটাতে রাখলে হয় কি, পরে সুন্দর কালার হয়, কালারটা বেশ 1 সপ্তাহখানেক থাকে। তো তার জন্য এটা পরে ওই শুকনো করার জন্য হাত কিরকম সোজা করে নিয়ে বসে থাকতে হয়। আর যেটা ভীষণ অস্বস্তিকর, মেহেন্দি পরার একটাই যদি বিরক্তিকর কোনো কারণ হয়, সেটা ওই হাত সোজা করে বসে থাকা। তার জন্যই ভাবলাম যে পরে নেবো, পরে ঘুমিয়ে পড়বো। দুপুরের ঘুমটাও তাহলে হয়ে যাবে, আর এদিকে আমার মেহেন্দিটাও শুকনো হয়ে যাবে। তার জন্য এই দুপুরবেলায় এখন খাওয়া দাওয়া করার পর এত ভীষণ ঘুম পাচ্ছিল, আমি ঘুমে চোখ খুলতে পারছিলাম না। তাও ভাবলাম যে পরেই নিই, কাজটা মিটিয়ে রাখি, নইলে ওই রয়েই যাবে আর পড়া হবে না তখন। তার জন্য ওই দুপুরে বসে পড়েছিলাম মেহেন্দি পরার জন্য। মেহেন্দি পরার সাথে সাথেই ভেবেছিলাম একটুখানি নেল এক্সটেনশন করাবো। কারণ হাতের তো নখ এখন একেবারেই প্রেগনেন্সিতে রাখছিলাম না। তারপরে ইদানিং মিডিলটায় আমি রান্নাবান্না করছিলাম না, তো ভাবলাম একটুখানি রেখেই দিই, আর নখগুলো হয়েই যাবে। কারণ পার্লারে যাওয়ার তো টাইম হবে না, হয়তো যাব না, ইচ্ছে করবে না। আর বাড়িতে ওই নেল এক্সটেনশন করতে আমার একেবারেই ভালো লাগে না, তো তার জন্য আর রেখে দিয়েছিলাম নখগুলো। তো পার্লারে যাচ্ছিলাম না বলে
বলে আর সেটটাও রয়েছিল, কিন্তু নেল এক্সটেনশন করিনি, এমনি একটুখানি নেল পেন্ট লাগিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল 2 ঘন্টা পর হাতের পুরো মেহেন্দির কালারটা। আচ্ছা, সারাদিন কি করলাম না করলাম সে তো শেয়ার করেছি। এখন হচ্ছে যে নিয়ে বসেছি সাতভক্ষণের দিন খাওয়া দাওয়া করার জন্য যে নতুন প্লেটের সেটটা নিয়েছি সেটা একবারে ধুয়ে পরিষ্কার করে রাখবো, কারণ কাল অনেক কাজবাজ রয়েছে। তো আর কি কি নিয়েছি এখন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, সাতভক্ষণ উপলক্ষে আমি আর কি কি নিলাম। তো কালকে স্বাদের খাওয়া দাওয়া করার জন্য এই প্লেটের সেটটা নেওয়া হয়েছে, মানে এটা এখন নেওয়া হয়নি, এটা কিছুদিন আগে একবার মায়ের সাথে গিয়েছিলাম ডক্টর দেখাতে, তো সেখান থেকে শপিং করা হয়েছিল, বিশাল থেকে এটা নেওয়া হয়েছিল। তো এটাই যেহেতু নতুন রয়েছিল তো এটাই বের করেছি, ভালো করে আজ থেকেই এটা পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে সারাদিন রান্নাবান্নার কাজ হবে। তো এইটাতে হচ্ছে কালকে খাওয়া দাওয়া করার জন্য নিয়েছি। আমি যেহেতু রেগুলারে পেতল বা কাঁসার থালাতে খাওয়া দাওয়া করি, তো তার জন্য ভাবলাম অন্য কিছুতে একটুখানি খাওয়া দাওয়া করি। আর এই সেটটা নতুন ছিল তাই এই সেটটা নেওয়া হয়েছে। এই যে সমস্ত বাটিগুলো বের করে নিয়েছি, একটা কোয়ার্টার প্লেট আর একটা ফুল প্লেট সমস্তটাই বের করে নিয়েছি, পরিষ্কারও করে নিয়েছি। আচ্ছা, কাল সাতভক্ষণে যেহেতু নতুন শাড়ি পরতে হবে তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, যেটা ব্লু আর পিঙ্ক কালারের কম্বিনেশনে রয়েছে। এইটা হচ্ছে যে ব্লাউজ, এই হচ্ছে যে ব্লাউজটা রেডি করানো হয়েছে, আর এরকম হাতাতে আর পিঠের এই সাইডটাতে এরকম সুন্দরভাবে একটুখানি ডিজাইন করে নিয়েছি। ব্লাউজটা ভীষণই হালকা, কিন্তু এই শাড়িটা এতটাই ভীষণ হেভি। এটা একটা কাঞ্জিভারম শাড়ি, এইভাবে এরকম পুরোটাই কাজ রয়েছে, ভেতরে গোল্ডেন ওয়ার্ক দিয়ে এরকম রয়েছে। আর এটা যেহেতু একটুখানি কাঞ্জিভারম শাড়ি তো তার জন্য শাড়িটা একটুখানি হেভি। কদিন যা ভীষণ গরম পড়েছে আর লোডশেডিংয়েরও প্রবলেম হচ্ছে, হয়তো সম্ভবত এই শাড়িটা কালকে না পরলেও পরতে পারি, কারণ আমাকে যেহেতু কাজ করতে হবে, রান্নাবান্না জোগাড়ও করতে হবে, আর এখন তো ভীষণ রকমভাবে গরম লাগে, ঘাম দেয়, তার জন্য হয়তো পরতে না পারি। তার জন্য অপশনালে দুটো নতুন সুতির শাড়ি রেখেছি, তো যে কোনো একটা পরবো, তো তার জন্য এই শাড়িটাও নতুন নিয়েছি। এবার দেখা যাক এটা কালকে পরতে পারি কি পারি না। ব্লাউজও রেডি করাই রয়েছে। আর তার উপর বাড়িতে হচ্ছে যে সেরকম বিশেষ লোকজন আসবে না, একবারে ছোট করেই শুধুমাত্র বাড়িতেই হবে। তো কিছুদিন বাদে যখন বাড়িতে বড় করে একটা প্রোগ্রাম হবে হয়তো তখনের দিন পরতে পারি, বা বাবার বাড়ির তরফ থেকে যে শাড়িটা দেবে তখন পরবো। তো এটা শুধুমাত্র নতুন নিতে হয়তো নিয়েছি, আর এই শাড়িটা নেওয়া হয়েছে। তো অপশানালে দুটো সুতির শাড়ি রেখেছি, একটা হচ্ছে যে এই যে রানি পিঙ্ক কালারের সাথে এরকম ব্লু পার করা, আর এইটা হচ্ছে যে অফ হোয়াইটের সঙ্গে রেড, যেহেতু ব্ল্যাক পরা যায় না তো নতুন এই দুটো ছিল বাড়িতে, নতুন কেনা হয়নি। ভীষণ গরমে যদি না পরতে পারি এই দুটোর মধ্যেই পরবো, আশা করি এই শাড়িটাই পরার ইচ্ছে রয়েছে, যদি না সেই শাড়িটা পরতে পারি। আর আমার একটু ভীষণ ইচ্ছে ছিল যে আমি একটা নতুন শাখা পলার সেট মানে জোড়া একটা নেব, কিন্তু সেটাও আর নেওয়া হয়নি, কারণ বাজারে তো এখন যাওয়াই হচ্ছে না একেবারে। আর ও অফিসের কাছে সবসময় বাইরে বাইরেই থেকে যাচ্ছে, যার যেদিন আসি সেদিন আমার শরীর ভালো লাগে না, যেতে ইচ্ছা করে না, তার জন্য আর নেওয়া হয়নি। আর তারপর আমাদের একেবারেই নিয়ম নেই যে ওই দিনটা নতুন শাখা পলা একেবারে পরতে হবেই হবে। তো আমার যে সোনার শাখা পলার সেটটা রয়েছে তার জন্য সেটা বের করে রেখেছি কালকে পরার। তো এই হচ্ছে আমার শাখা পলার সেট, যেটা আমি আমার বিয়েতে পরেছিলাম। তো এটাই হচ্ছে যে ভাবছি কালকে পরবো, যেহেতু অন্যটা নেওয়া হয়নি, মানে নতুন নেওয়া হয়নি, তো তার জন্য এটাই হয়তো পরবো। তো এটা আজ থেকেই বের করে রেখেছি। আর নিয়েছি একটা ছোট্ট নোজপিন। আমি রেগুলার ইউজে এই যে নোজপিনটা এরকম পরি, শুধু ছোট্ট একটা বল। তো ভাবলাম একটুখানি ডিজাইন করা কিছু নিই, তো তার জন্য এই নোজপিনটা নেওয়া হয়েছে। নিয়েছি এই নোজপিনটার নিচের দিকে একটা ঝুল ছিল, তো সেটা কাটিয়ে নিয়েছি, তো এই নোজপিনটা নেওয়া হয়েছে। তো আর সেরকম বিশেষ কিছু নেওয়া হয়নি। এবারে যেটা নিজে থেকে না নিয়ে মানে গিফট পেয়েছি সেটা হচ্ছে যে এ বাড়িতে বাবা মার তরফ থেকে যেটা গিফট পেয়েছি সেটা আমার ভীষণ পছন্দের, আমার কাছে ছিল না। আমার ভীষণ শখ ছিল যে আমার বিয়েতে আমি এটা পরবো, আর আমার মায়ের যেহেতু ছিল তো আমার তখন নেওয়া হয়নি, আমি ভেবেছিলাম যে সেটাই পরে নেবো, কিন্তু পরে আর সেটা খুঁজে দেখা হয়নি, যার জন্য পরে সেটা আমরা পাইনি। আর আমার বিয়েতে এটা পরার ইচ্ছে ছিল তো তখন পরা হয়নি, ওই কথাটা আমি মাকে বলেছিলাম, তো তাই শুনে মা আমার জন্য ওটাই নিয়ে এসেছে গিফটে আমাকে দেওয়ার জন্য। তো হচ্ছে সেই স্পেশাল জিনিস বিয়েতে আমি যেটা নিতে চেয়েছিলাম আর যেটা আমার নেওয়া হয়নি, এটা হচ্ছে যে সেই এরকম 3টে লেয়ারের কোমর চাবি, যেটাতে অনেক এরকম ঝুমকো দেওয়া থাকবে আর একটুখানি হাঁটাচলা করলে ভীষণ ঝনঝন করে বাজবে। তো এটা আমার ভীষণের শখ
পুরোনো দিনের জিনিস, এগুলো এখন আর তেমন একটা চলে না। আর হ্যাঁ, এরকম পুরোনো সাবেকি ডিজাইনই আমার দরকার ছিল। দোকানে গিয়েছিল, দোকান থেকে আমাকে অনেক ফটো দিয়েছিল, কিন্তু সব এখন নিত্য নতুন মডার্ন ডিজাইন মিনা করা রয়েছে, কিন্তু আমার সেই পুরোনো দিনের এরকম সাবেকি ডিজাইনই পছন্দ, যেখানে এরকম অনেক ঝুমকো দেওয়া থাকবে আর মিডিলে একটা করে স্টোন দেওয়া থাকবে। তো দুটো তিনটে দোকান খোঁজার পর এইটা ফাইনালি পাওয়া গিয়েছিল, তো এটাই নিয়েছি। এটাই ছিল আমার সাধভক্ষণে আপাতত লাস্ট গিফট বা লাস্ট জিনিসপত্র নেওয়ার।